একমাত্র আল্লাহ পাকই জানে এটা কি বানাইছে। এটার শিকড় অনেক বিস্তৃত। এটা যদি আমি বাজারে নিয়ে যাই তখন মানুষ সবাই অবাক হয়ে আমার দিকে চায় থাকে যে এটা কি নিয়ে আইছো। এইটাই হলো আলাদা জিনিস, এটা সারা বছর হয়। এটা হলো মূলত পেঁয়াজ পাতা, এটার কোনো পেঁয়াজ হবে না, এটা শুধু পাতা হবে। এটা পুরো পেঁয়াজের ডাল, এই দেখেন পুরো একদম পেঁয়াজের পাতার মতো। এটার কোনো পেঁয়াজ হবে না নিচে। এটা একটা ডালে এই পুরোটা এরকম মোটা হয়েছে, একদম সবুজ এবং সুন্দর হয়েছে। এটা হলো আপনার একটা মূলত এটা ইন্ডিয়ান একটা বানসিং জাত পাতা হবে, এটার কোনো পেঁয়াজ হবে না। যদি আপনি 20 বছর লাগা রাখেন তাহলেও এটা পেঁয়াজ হবে না, এটা শুধু একমাত্র পাতাই হবে। এটা গ্রান সেম পেঁয়াজের মতো, সব কিছু পেঁয়াজের মতো, কিন্তু এটা পেঁয়াজ হবে না। এই যে দেখেন আপনি বিশেষ না হইলে সেম পেঁয়াজের মতন এটা আরো মোটা হবে, এখান থেকে আরো শিকড় ছাড়বে, এখান থেকে মূলত আরো শিকড় ছাইরা এটা সেম পেঁয়াজের মতো গ্রাম, কিন্তু এটা শুধু পাতা হবে। এটা যদি হঠাৎ কেউ আসে, কেউ তুলে, কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ পাতার গাছ। সবাই মনে করবে এটা পেঁয়াজ গাছ, ভাববে রসুন গাছ, কিন্তু আসলে এটা না। পেঁয়াজ পাতা আলাদা জিনিস, অল সিজন, এটার কোনো সিজন নাই। শীত হোক, বর্ষা হোক, গরম হোক, পেঁয়াজ পাতা আপনার অল সিজন হয় না, কিন্তু এটা সারা বছর হয়। এটা যদি পেঁয়াজের গাছ হইতো তাহলে নিচে অনেক পেঁয়াজ হইতো, এই জায়গায় অনেক হইতো। দেখেন আপনারা এটার নিচে কিছুই নেই। এই জায়গায় পুরো পেঁয়াজের গাছ দেখতে পারতেছেন, কিন্তু এই জায়গায় নিচে কোনো পেঁয়াজ হয় না। আপনারা বিশেষ না হলে দেখতে পারেন আরো, এই দেখতেছেন আমি উঠাইতেছি, এই দেখেন কোনো পেঁয়াজ নাই, কতগুলো শিকড় হয়েছে। এটা পেঁয়াজের পাতা, এভাবে আমরা ময়লাটা ছাড়াইয়া এভাবে আমরা এটারে মাপি। এটারে দেখা যায় আমরা এভাবে পরিষ্কার করে এইভাবে মাইপা কেজি করে বান্ডিল করে বিক্রি করি বাজারে নিয়ে। এটার দাম নর্মালি ওই পেঁয়াজ পাতার থেকে দ্বিগুণ দামে বিক্রি হয়। এটার পেঁয়াজ নাই কিন্তু তারপরে এটার দ্বিগুণ দাম, কারণ এটার পাতা সারা বছর হয়, মানুষ সবসময় খাইতে পারে। এটা রেস্টুরেন্টে ব্যাপক চাহিদা আছে। এটা রেস্টুরেন্টে মূলত আপনার চাইনিজ রেস্টুরেন্টে রাইসের সাথে ফ্রাই করে খায়, একটা চাইনিজ আইটেম, এই কারণে এটা নেয় বেশি। এটা গুলশান বনানীতে অনেক রেস্টুরেন্ট আমাদের কাছে নেয়, সুপার স্টারে নেয়, রেডিসনে নেয়, এটা বড় বড় হোটেলে আমাদের কাছে নেয়। এটা মূলত এটা দেখতে পারতেছেন আপনারা, দেখছেন পেঁয়াজ ছাড়া কিন্তু পেঁয়াজের গাছ হয় না, কিন্তু এটা হয়। এটা মূলত এই জায়গায় একটা ফুল হয় শীতকালে, এই ফুলের থেকে বীজ হয়। এই বীজটা আমরা এইভাবে রাখি হারভেস্ট করে শুকাইলে, ও এই যে বীজটা এটার থেকেই আবার আমরা মাটিতে চারা রোপণ করি থল হিসেবে। ওই থল থেকে আবার এইভাবে আমরা অল্প অল্প করে লাইন করে লাগাই, তখন এই যে এরকম মোটা মোটা হয়। এরকম একটা গাছের থেকে এরকম 10-12টা গাছ শিকড় নেওয়া হয়। হ্যাঁ, এটা এই পেঁয়াজ পাতাতে আপনার ওই পেঁয়াজ পাতা থেকে দ্বিগুণ বিক্রি করা যায়। ওই পেঁয়াজ পাতা যদি বাজারে 40 টাকা কেজি দাম থাকে, এটার বিক্রি হয় 80 টাকা 90 টাকা বিক্রি হয়। এটা তো মূলত আপনার মেন অর্ডারের উপর নির্ভরশীল। রেস্টুরেন্টে আমাদের যে সাপ্লাই আছে ওই রকম জায়গায় ওনাদের কতটুক লাগবে, কোন রেস্টুরেন্টে কতটুক লাগবে, ওই পরিমাণে আমাদেরকে অর্ডার জানায়, তখন আমরা ওই পরিমাণে উঠে তাদেরকে দিই। বেশি নিলে বিক্রি হয় না। এতগুলো গাছ কিন্তু কোনো পেঁয়াজ নাই, অসময়। যেমন আমি যখন আষাঢ় মাসে নিয়ে যাবো তখন মানুষ ভাববে কি এটা পেঁয়াজ পাতা কীভাবে হইলো, সবাই আমার কাছে জিজ্ঞাসা করে। কিন্তু আসলে মানুষ তো জানে না এটা কোন পেঁয়াজ পাতা। এটা এমনি বাজারে নিলে কেউ কিনবে না, কিনলেও ওই দাম দিবে না, সবাই বলবে কি 20 টাকা 30 টাকা কেজি, কিন্তু এটা আসলে না। এটা জায়গা মতো যদি আমরা রেস্টুরেন্টে দিই তখন ওইটার দাম অনেক বেলু বাইরে যায়, কারণ এটা সারা বছর হয়, সবাই জানে। আজীবন দেখে গেছেন পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ হয়, কিন্তু এটা একটু অন্যরকম, এটা রহস্যময়। এটা নিজস্ব ফুল থেকে নিজস্ব গাছ হয়, কিন্তু পেঁয়াজ হয় না। সেম টু সেম পেঁয়াজের পাতা, কিন্তু পেঁয়াজ হয় না।